এই তোমরা কি করলে, শেষ করেছো? ও আল্লাহ, আমি একটু খাবো। পিয়া কি করছো এখানে? এমনি আইছি। তো এই যে আমার তো একটু শলুক খাইতে আছে, গ্রামে আসলাম, বড়ই শলুক খাবো। বড়ই কোথা আছে? টক বড়ই? হ্যাঁ আছে, আমি আইনে দিচ্ছি। কোথেকে এনে দিবে? আমার একটা বান্ধবীর গাছে আছে, আমি নিয়ে আসতেছি। আমার এই গাছ ছিল, গাছটা তো নষ্ট হয়ে গেছে, দেখো তো নিয়ে আসতে পারো কিনা। ওদিক কই যাচ্ছ? এইদিকেই তো। ওই পাড়াতে যাবে? তা যাও, নিয়ে আসো। আমি তাহলে আমি দেখতে শলুক আনাই। গাইজ, গ্রামের সৌন্দর্য হচ্ছে এগুলাই। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওটা সরিষা ক্ষেতের পিছনে রসুনের আর কি হচ্ছে শলুক, যেটা দিয়ে করবো আমরা, সেই শলুকের নিচ্ছে রসুনের পাতা। আর ভূতুকে পাঠাইছিলাম বড়ই পাড়তে, ওই যে ভূতু বড়ই নিয়ে কিন্তু চলে আসছে। সো এখন আমরা যাব হচ্ছে আমাদের বাসার ছাদে, দেন ছাদে গিয়ে আমরা হচ্ছে শলুক জামটা করে খাবো। প্রকৃতি এবং গ্রামের হচ্ছে এই আনন্দগুলো হচ্ছে অন্যরকম, যেটা শহরে কখনোই খুঁজে পাওয়া যাবে না। আর আমি আজকে আসছি শহর থেকে। সো চলেন আজকে শলুক জামটা করে দেখাই আপনাদের। আবিদ, কি করছো এখানে? এই যে শলুক তুলছি, গ্রামের এগুলাকে শলুক বলে, কিন্তু এগুলা রসুনের পাতা। তাই এটাতে শলুক হবে? হ্যাঁ। এই যে গাইস, যারা শলুক চেনেন না তারা দেখেন, এই রসুনের ডগা বা পাতাকেই আমরা শলুক বলি। তো চল পিয়া, বড়ই কি আনছো? এই বড়ই আনছো? গাইস, বড়ই অনেকে আনছে পিয়া, কিন্তু বড়ই এখানে দুই রকম আছে, কি আপেল কুল আর হচ্ছে টক বড়ই। সো গাইস দেখেন, দেখতে পাচ্ছেন বড়ই হচ্ছে এগুলো তার বান্ধবী বাসা থেকে নিয়ে আসছে টক বড়ই, যে টক বড়ইগুলো। সো যদিও টক বড়ই দিয়ে করতাম, কিন্তু বড়ইয়ের সংখ্যা খুবই কম, বড়ই দেয় নাই আর কি বেশি। তো এই জন্য আমার গাছের যে পিছনে দেখতে পাচ্ছেন আপেল কুল বড়ই আছে, এই যে এইগুলা। সো আপেল কুল দিয়ে কেউ খান নাই হয়তো, বা আপেল কুল বড়ইয়ের হচ্ছে মাখানো, সেটা আজকে মাখাবো। সাথে কি নিসিপি আমরা? এটা রসুনের পাতা। রসুনের পাতা, কিন্তু এটাকে আমরা শলুক বলি। তুমি কখনো জানো শলুক বলে এটাকে? আমি মনে করি যে শলুক হয় না। না, ওটা না, ওটা হচ্ছে ওই শলুকটা হচ্ছে বরকিতে খায়, ঠিক আছে? সেগুলো এখন আমি ধুয়ে নিব, থেতি করে নেওয়া। তুমি বড়ইগুলো বুটাই বুটাই আমাকে দাও, আমি থেতি করে নিই। সবগুলা বোটা নয় আছে। বুঝতেছো কি হচ্ছে? খাইছো কখনো তুমি আগে, এর আগে? এর আগে এই দিয়া খাই নাই, কিন্তু ওই যে খালি শলুক করে মরিচ আর লবণ দিয়ে খাইছি। মরিচ আর লবণ দিয়ে মাখা দাও। থেতি করে। এবার কাঁচা মরিচগুলো একটু থেতি করে নিচ্ছি, বুঝছো? ঝাল খাইতে পারবো না তো? হ্যাঁ। অনেক ঝাল দিচ্ছে কিন্তু, সেই ঝাল হবে গাইজ। আমি এমনি ঝাল পছন্দ করি। ও আমি একটু দেখাও এটা, এইসব এরে মরিচ। শলুকগুলো নিছি, জাস্ট এইভাবে ছিঁড়বো। ওয়াও, ছেঁড়ার পরে এত দেওয়া লাগবে না, যদিও অল্প দিলেই হবে। এই কয়েকটা বেশি। গাইজ, এই তো আমাদের শলুক জাম হয়ে গেছে, শলুক বাটাও শেষ। আমরা এখন এগুলো মাখাবো। এইটা হচ্ছে আগে দেখি, আগে টেস্ট করে দেখি, লবণ আর বেশি হয়ে গেলে পেঁয়া লবণ দিয়ে যাচ্ছে। যাই হোক, এই যে আমরা এখন শলুক জাম নিছি, এখন এটা মাখাতে হবে। এটাই হচ্ছে শলুক জাম, এটাই হচ্ছে গ্রামের ভাইবস। গ্রামে আসলে এই খাবারগুলো পাবেন, শহরে পাবেন না। হ্যাঁ, শহরে টেস্ট করতে দেখো তো কেমন লাগে। এই যে লবণ লাগবে। বিসমিল্লাহ। লবণ জম বুঝছো? ওয়াও, দেখতে পাচ্ছেন অনেক দুর্দান্ত করে মাখিয়েছি শলুক জাম, যেটাকে শলুক জাম বলেন। সত্যি আমার অনেকদিন পর খেতে অনেক ভালো লাগতেছে, টক ঝাল মিষ্টি, মানে মুখে পানি চলে আসতেছে। আর খাদক দেখেন, নীলয় খাচ্ছে, এই যে আবিদ খাচ্ছে, আর এই যে আপনাদের প্রিয় ভূতও খাচ্ছে। ঠিক আছে, সবাই খাচ্ছে, এখানে আমরা একসাথেই খাচ্ছি। বিসমিল্লাহ। আমার হাতে বসে দেখেন, সত্যি অসাধারণ। কেমন লাগছে? সে স্বাদ। স্বাদ এত স্বাদ কেমন? আবিদ স্বাদ। খাচ্ছ না? হ্যাঁ। খাও।